ইরানের মিনাব শহরের স্কুলে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র হামলা 4 মাস পার হলেও এখনও প্রকাশ হয়নি তদন্তের চূড়ান্ত প্রতিবেদন। শুরুর দিকে অস্বীকার করলেও বিশ্বজুড়ে সমালোচনার পর এই ঘটনার তদন্তের ঘোষণা দেয় যুক্তরাষ্ট্র। ওই হামলায় 1.5 শতাধিক প্রাণহানির বেশিরভাগই ছিল শিশু। যুক্তরাষ্ট্রের দায় তদন্তের অগ্রগতি এবং জবাবদিহিতা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। 28 ফেব্রুয়ারি সকাল, ইরানে যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ হামলার প্রথম দিন। অন্য দিনের মতো সেদিনও পাঠদানে ব্যস্ত ছিল মিনাবের শাজারে তাইয়েবে প্রাথমিক বিদ্যালয়। শ্রেণীকক্ষে তখন শত শত শিক্ষার্থী। ঠিক সেই মুহূর্তে আছড়ে পড়ে একটি টমাহক ক্ষেপণাস্ত্র। মুহূর্তেই নেমে আসে বিভীষিকা, চারিদিকে ছিন্ন ভিন্ন মরদেহ, ধ্বংসস্তূপের নিচে চাপা পড়া শিক্ষক, শিক্ষার্থী, কর্মচারীদের আহাজারি। পর্যবেক্ষণ সংস্থা এয়ারওয়ার্সের তথ্য, এই হামলায় 157 জন নিহত হয়েছে, যাদের মধ্যে 123 জনই শিশু। প্রথম দিকে হামলার দায় অস্বীকার করলেও পরে বিষয়টি তদন্তের ঘোষণা দেয় যুক্তরাষ্ট্র। কিন্তু 4 মাস পেরিয়ে গেলেও প্রকাশ হয়নি প্রতিবেদন। যদি এটা ভুল হয়ে থাকে তাহলে সেটা তদন্তে বেরিয়ে আসবে। কেউ ইচ্ছাকৃতভাবে এটা করেনি। যুদ্ধে ভুল হতেই পারে। বিষয়টি এখনো তদন্তাধীন। খুব শীঘ্রই আমি তদন্তের প্রতিবেদন পেতে পারি। তবে মার্কিন সংবাদ মাধ্যম অ্যাসোসিয়েট প্রেসের অনুসন্ধানে উঠে এসেছে গুরুত্বপূর্ণ নতুন তথ্য। তাদের দাবি, হামলার পরপরই মার্কিন সামরিক বাহিনীর কাছে প্রমাণ ছিল ক্ষেপণাস্ত্রটি একটি স্কুলে আঘাত এনেছে। যদিও বিদ্যালয়টি ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস IRGCর একটি ঘাঁটির একই কম্পাউন্ডে অবস্থিত ছিল। ভবনটি 1 দশকেরও বেশি সময় ধরে প্রাথমিক বিদ্যালয় হিসেবে ব্যবহৃত হচ্ছিল। আভ্যন্তরীণ তদন্তে ইঙ্গিত মিলেছে, গোয়েন্দা তথ্য যাচাই ও লক্ষ্য নির্বাচন প্রক্রিয়ায় গুরুতর ত্রুটি এই প্রাণঘাতী হামলার অন্যতম কারণ। নিঃসন্দেহে আগ্রাসী শক্তি হিসেবে এই কাজের দায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের উপরই বর্তায়। স্কুল ও শিশুসহ বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু করা অত্যন্ত নিন্দনীয় ও জঘন্য একটি কাজ। অন্যদিকে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের অভিযোগ, 4 মাস পেরিয়ে গেলেও তদন্ত শেষ না হওয়া এবং কোনো জবাবদিহিতা না থাকা অগ্রহণযোগ্য। যুক্তরাষ্ট্রের উচিত দ্রুত তদন্ত প্রতিবেদন প্রকাশ, দায়ীদের জবাবদিহির আওতায় আনা এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য বিচার ও ক্ষতিপূরণ নিশ্চিত করা। একই সঙ্গে লক্ষ্য নির্ধারণে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার হয়ে থাকলে তার ভূমিকাও প্রকাশ করার আহ্বান জানিয়েছে সংস্থাটি। অস্মিতা বিশ্বাস, যমুনা নিউজ।